بسم الله الرحمن الرحيم. الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد. আমরা গতদিন আলহামদুলিল্লাহ জেনেছিলাম তাওহীদের বিভিন্ন বিষয় সম্পর্কে। আজকে আমরা শাহাদাতের ব্যাখ্যা সম্পর্কে জানব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত সত্য কোনো ইলাহ নেই, এই ব্যাপারে আমরা ইনশাআল্লাহ ব্যাখ্যা জানব। লেখক রহমাতুল্লাহ আলাইহি যে বাবটা কায়েম করেছেন সেটা হলো, তিনি বলছেন বাবুন, অধ্যায় তাফসীরুত তাওহীদ, তাওহীদের ব্যাখ্যা, ওয়া শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এবং এ কথার সাক্ষ্য দেয়া যে আল্লাহ ব্যতীত হক কোনো ইলাহ নেই। এই উভয়টার ব্যাখ্যা নিয়ে এই অনুচ্ছেদ রয়েছে। কাউলুহু তাআলা, আল্লাহ তাআলা বলছেন, উলাইকাল্লাযীনা ইয়াদউনা ইয়াবতাগুনা ইলা রাব্বিহিমুল ওয়াসিলাতা আইয়ুহুম আকরাব, তারা যাদেরকে ডাকে তারাই তো তাদের রবের নৈকট্য লাভের পথ পদ্ধতি অনুসন্ধান করে। আল ওয়াসিলা, ওয়াসিলা আমরা বাংলাদেশে ওয়াসিলা দ্বারা ওয়াসিতা মনে করি। ওয়াসিলা কাকে বলে? শরীয়তের দৃষ্টিকোণ থেকে ওসিলা মানে হলো নৈকট্য লাভ করা। এই যে আমরা বলি না, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দা'ওয়া আত-তাম্মা আল ওয়াসিলা আল ফাদিলা, তারপরে আবার আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিল, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি ওসিলা দান করুন, তার মানে কি? নৈকট্য দান করুন। বাংলাদেশে ওসিলা দ্বারা ওয়াসিতা তরজমা করে। ওয়াসিতা মানে মাধ্যম। মূলত কোরআন এবং সুন্নায় যত জায়গায় ওসিলা আসছে সব জায়গাগুলির অর্থ হলো নৈকট্য লাভ। তো তারা যাদেরকে ডাকে, তথা যারা মুশরিক, তারা যাদেরকে আহ্বান করে, তারাই তো আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করার পথ অনুসন্ধান করে থাকে। এবং আইয়ুহুম আকরাবু, কে অধিক নিকটবর্তী হতে পারে। তারপরে আমার এখানে তারপরে আয়াতটুকু নেই, কি ওয়ায়ারজুনা রাহমাতা, হ্যাঁ ওয়ায়ারজুনা রাহমা, আল্লাহর দয়া, আল্লাহর অনুগ্রহ প্রার্থনা করে, প্রত্যাশা করে, চায়। ওয়ায়াখাফুনা আযাবা, আল্লাহর আযাবকে ভয় পায়। তো এই বিষয়টা যদি ব্যাখ্যা আমরা করতে চাই তাহলে এভাবে বলবো, দুনিয়াতে কিছু মানুষ আছে, আমি বোঝাই বলি, যেমন আমাদের সমাজে, মুসলিম সমাজে কিছু মানুষ আছে যারা কিনা বিভিন্ন মাজারে, বিভিন্ন দরগায় যে সমস্ত আল্লাহর বান্দারা শুয়ে আছে তাদের কাছে গিয়ে নৈকট্য লাভের কিংবা বিভিন্ন কিছু চায়। অথচ দেখা যায় যে, কথার কথা, আমরা যদি খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহির বিষয়টা দেখি তাহলে দেখতে পাই যে খান জাহান আলী যখন বেঁচে ছিলেন তখন তিনি আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভের জন্য অনেক ভালো কাজ করেছেন। মানে আমি আমাদের হাতের সামনে যেগুলি রয়েছে সেগুলি বোঝাতে চাচ্ছি। আবার যে এই আয়াতের যদি আপনি শানে নুজুল গুলি দেখেন কিংবা মূল ব্যাখ্যা দেখেন, সেক্ষেত্রে মূলত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ অন্যান্য নবীদের বিষয় নিয়ে কথা আসছে, যে তারা যাদেরকে ডাকে, তথা খ্রিস্টানরা যাদেরকে আহ্বান করে থাকে, যেমন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার আম্মা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাদেরকে আহ্বান করতে থাকে। তো আল্লাহ তাআলা বলছেন, তারা যাদেরকে আহ্বান করছে তারাই তো আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভের জন্য বিভিন্ন পথ পদ্ধতি অবলম্বন করত। যেমন তারা রোজা রাখতো, তারা সালাত আদায় করত, হ্যাঁ, এইভাবে বিভিন্ন ভালো ভালো কাজ করতেন। কেন কাজ করতেন ভালো কাজ? যেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে খুশি থাকেন। তার মানে বোঝানো হচ্ছে, আমি যদি এক কথায় বলি, ভিক্ষুকের মানে একটা ভিক্ষুক এক মিসকিনের কাছে ভিক্ষা চাচ্ছে। আমার মনে হয় বিষয়টা বুঝেছেন। একটা ভিক্ষুক যখন একটা মিসকিনের কাছে ভিক্ষা চায়, মিসকিন তো আরেকজনের কাছে ভিক্ষা চাচ্ছে,
তাহলে চাইতে হবে কার কাছে? যিনি অলরেডি বড়লোক আছে তার কাছে চাইতে হবে। তো মূলত এখানে বোঝানো হচ্ছে যে আপনি নৈকট্য লাভের চেষ্টা করতেছেন ওই সমস্ত ব্যক্তির, অথচ ওই সমস্ত ব্যক্তি তো আল্লাহর নৈকট্য লাভের জন্য সারাদিন চেষ্টা করতেন, সারাদিন পথ পদ্ধতি অবলম্বন করতেন, পথ অনুসন্ধান করতেন। তাহলে আমাদের কাজ কি? মূলত বিষয় হলো আমাদের কাজ কি? আমাদের কাজ ওইটাই যে আমরা ওই সমস্ত ব্যক্তির কাছে না ছুটে তারা যে সমস্ত কাজগুলি করতেন, কিংবা তারা যাদের জন্য যার জন্য ইবাদত করতেন, তাকে খুশি করা আমাদের দায়িত্ব। তার মানে সে হলো আল্লাহ। আমার মনে হয় বিষয়টা বুঝেছেন। এবার আসেন قوله تعالى, আল্লাহ তাআলা বলছেন وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ لِأَبِيهِ وَقَوْمِهِ إِنَّنِي بَرَاءٌ مِّمَّا تَعْبُدُونَ। স্মরণ করুন যখন ইব্রাহিম তার বাবা এবং তার কওমকে বলেছিলেন ইন্নানি বারাউ মিম্মা তা'বুদুন, আপনারা যাদের ইবাদত বন্দেগী করেন আমি তার থেকে পূত পবিত্র, মুক্ত, বারা, পবিত্র। ইল্লাল্লাযী ফাতারানি ফাইন্নাহু সায়াহদিন, তবে যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি ব্যতীত। তার মানে আমি একমাত্র ওই সত্তারই ইবাদত করি যিনি আমাকে সৃষ্টি করেছেন। আমার মনে হয় এই আয়াত থেকে আমরা বুঝেছি যে তৎকালীন সময়ে মানে মানুষ গায়রুল্লাহর ইবাদত করলেও কিছু মানুষ ওই গায়রুল্লাহর ইবাদতের পাশাপাশি আল্লাহকেও কিছু স্মরণ করত বা আল্লাহরও ইবাদত করত, কিন্তু ওই ইবাদতের দাম থাকবে না, কারণ শিরিক যদি কোনো ব্যক্তি করে তাহলে তার সকল ইবাদত নষ্ট হয়ে যায়। এবার আসেন আল্লাহ তাআলা আরো বলছেন কাউলুহু তাআলা ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবা মিন দুনিল্লাহ, তারা তাদের পাদ্রী সমূহ এবং সংসার বিরাগীদের তথা তাদের আলেম উলামা বা তাদের যারা কি ছিল, আলেম উলামা ছিল, সংসার বিরাগী ছিল, তাদেরকে তারা আল্লাহর পরিবর্তে রব হিসাবে গ্রহণ করে নিয়েছিল। আহবার বলা হয় হ্যাঁ হাউলাইল ইয়াহুদ হ্যাঁ ওয়ান নাসারা জাআলু আহবারহুম রুহবানান আরবাবা মিন দুনিল্লাহ। আহবার জামউ হিবর ওয়া হুয়া আল আলিম ওয়া ইউকালু লিল আলিম আইদান বাহর, অর্থাৎ আহবার বলা হয় যারা পণ্ডিত, যারা পণ্ডিত বা যারা জ্ঞানী তাদেরকে আহবার বলা হয়। তো ইহুদিরা তাদের আহবার তথা পণ্ডিতদেরকে আল্লাহর পরিবর্তে গ্রহণ করে নিয়েছিল ইলাহ হিসেবে। আবার খ্রিস্টানরা তাদের রহবান, রাহিব, রহবান বলা হয় উব্বাদুহুম, যারা বেশি বেশি ইবাদত বন্দেগী করে, তাদেরকে রহবান বলা হয়। আল্লাহর পরিবর্তে তারা কি করেছিল? তাদেরকে রব হিসেবে গ্রহণ করে নিয়েছিল। অর্থাৎ আল্লাহ কি বিধান দিচ্ছে না না দিচ্ছে ওদিকে তাদের কোনো খেয়াল নাই, বরং তাদের আলেম ওলামা যা বলছে তাতে তারা সন্তুষ্ট থাকছে। আবার তাদের মানে পীর সাহেব তথা আবেদ যা বলছে তাই শুনছে, আল্লাহ কি বললো এটা তার ধারণা। আমরা যদি বর্তমান প্রজন্মের সাথে মিলাই এটা, তাহলে বলবো আমাদের আশপাশে বহু মানুষ আছে যারা কোরআন কিংবা সুন্নাহ কি বলছে এদিকে তাকায় না, বরং তারা বলে আমাদের পীর সাহেব যেটা বলবে ওটাই ওটাই ঠিক, আল্লাহ নবী কি বললো এটা আমরা বুঝি না। তো এদেরকে আমরা রোহবান ডাইরেক্ট না বললেও এরা হলো রোহবান টাইপের। হ্যাঁ যে এই যে দলিল বড় হুজুর, যে কয়দিন আগে দেখলেন না, নাম বলতে পারতেছি না, আমাদের কোন একজন বাংলাদেশি ভাই, তিনি হ্যাঁ কি একটা 100 রাকাত নামাজ না কয়শো রাকাত নামাজ পড়লে কি হবে না না হবে এই ধরনের কি একটা বলছিলেন। আবু তহান্নান বলছিল না হচ্ছে নাম বলেন কেন, এগুলো ঠিক না, এগুলো ঠিক না, আমরা না বলি নামগুলো। আমাদের ভেতরে না ভাই, আমি একটা কথা বলি, আমাদের ভেতরে কিছু কিছু ভাইয়েরা আছে আমাদের অতি নিকটে, এরা বড় বড় আলেমদের নাম ধরে যেমনি সমালোচনা করে, এটা দুঃখজনক। সুবহানাল্লাহ, আমার কাছে আশ্চর্য লাগে। আজকে দেখলাম মঞ্জুর আলী সাহেব কি একটা পোস্ট দিয়েছে না কি করেছে, একজন খণ্ডন করেছে, আমি জানি না সে আমাদের দর্শে আছে কিনা। দুঃখজনক বিষয় ভাই, আপনি এমন ভাবে ধুয়ে দিচ্ছেন,
আপনি কি জানেন জাকারিয়া স্যারের সাথে তাদের কি সম্পর্ক? সবসময় উঠা বসা করে, একসাথে কথা বলে, এক প্রোগ্রামে যায়, সবসময় একই কাজগুলি করে। হম আপনি জানেন ডক্টর সাইফুল্লাহ শেখের সাথে জাকারিয়া স্যারের কি মধুর সম্পর্ক? এবার জাকারিয়া স্যারেরও আপনি মানহাজ ধরতে বাড়ি করে দেন। আপনাদের কাছ থেকে মানহাজ শিখতে হবে। আপনি কোথায়? আপনি কোন এক সৌদির কোন শেখের মনে হয় 2 মিনিটের এক ভিডিও দেখে আপনি টকাশ করে হলো মন্তব্য করে বসতেছেন। নাউজুবিল্লাহ। এক একজন বড় লুহুমুল উলামাই মাসমুমা, এইটুক জিনিস মনে রাখেন। লুহুমুল উলামা, আলেমদের গোশত মাসমুমা, বিষাক্ত। ভুল ভ্রান্তি হইতেই পারে, আপনার হয় না, আমার হয় না। এই যে হাদি নামক একটা ছেলে মারা গেছে, তার জন্য তিনি কি পোস্ট করেছেন? তিনি হয়তো পোস্ট করেছেন যে দেশপ্রেম, ওনার ভিতরে ভালো দেশপ্রেম ছিল, আল্লাহ তাকে মাফ করে দিন। আরে ভাই, সে মুসলিম ছিল না? মানলাম সে অবশ্যই। মুসলিম ছিল না, মুসলিমের জন্য দোয়া করতে হবে না? জি অবশ্যই। আমি হাদির অনেকগুলো ভিডিও দেখেছি, সে একটা জায়গায় গণতন্ত্রের উন্নতি চায় এই কথা সে বলিনি। সে বলেছে ন্যায় ইনসাফের একটা রাষ্ট্র চায়, ন্যায় ইনসাফের একটা রাষ্ট্র চায়। পদ্ধতি কিছু ভুল ছিল না তা না। আরে ভাই, আমরা ভুল করি না, ভুলকে ভুল অবশ্যই আমরা বলবো, কিন্তু একটা ভুলের কারণে ধুয়ে ছেড়ে দিচ্ছি, বেচারাটা মরে গেছে তারাও ধুয়ে ছেড়ে দিচ্ছি। আওয়ামী লীগের রক্ত রয়েছে নাকি আমাদের গায়ে? আশ্চর্য লাগে আমার কাছে। মঞ্জুর এনে স্যারের মতো একজন মানে বিদগ্ধ আলেম, যাদের কারণে আমরা বাংলাদেশে সহিহ আকীদা বুঝতেছি বা বুঝতে শিখতেছি, কত কাজ রয়েছে তাদের। হ্যাঁ, তাদের কোন একটা বিষয় আপনার যদি অপছন্দ হয়, আপনি ব্যক্তিগতভাবে তাকে মেসেজ করেন যে শেখ এই বিষয়টা কিভাবে কি, কিংবা আপনি এই বিষয়টা স্যারের কাছে, জাকারিয়া স্যার যদি আপনার পছন্দের কোনো শেখ হয়ে থাকেন, তা আপনি তার সাথে ডিসকাস করেন। আপনি পাবলিক প্লেসে আলেমদের নিয়ে সমালোচনা করার অধিকার রাখেন। আপনি কোন মানহাজ শিখেছেন? কোন ক্লাসে পড়েছেন? আপনি কোথায় পড়েছেন? আপনার শেখ কে? কে আপনার শেখ? কয়টা বই পড়েছেন? কয়টা বইয়ের নাম জানেন আপনি? যারা এই ধরনের কাজগুলি করে ভাই, বিশ্বাস করেন, এরা না খুব বেশি দিন টিকতে পারে না, স্টে করতে পারে না, একটা পর্যায়ে গিয়ে খারেজি হয়ে যায়। উস্তাদজি একটা প্রশ্ন করতে পারি? শেষ মানে করতে দেন, এটা শেষ করতে দেন। লাস্টে করবেন ভাইজান। হ্যাঁ, আমরা মানুষ, আমাদের ভুলভ্রান্তি আছে, থাকবে, কিন্তু আমাদের মাধ্যমে যদি বিশুদ্ধ আকীদা মানহাজের বেশি প্রচার প্রসার হয়, সেক্ষেত্রে আপনি আমাকে এমন পর্যায়ে নিয়েন না যেন মানুষ আমার ভালোটাকেও খারাপ হিসেবে দেখে। আপনি তো এমন ভাব করতেছেন যে মানুষ আমার থেকে এলেমই না 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 নিক। বিন বাজ রাহিমাহুল্লাহ সহ এরকম বড় বড় শেখরা, মনজুরুল উস্তাদ, আর আপনি তার বিষয় নিয়ে সমালোচনা করতেছেন। ভাই, একটা সমালোচনা করতে গেলে ন্যূনতম তার সমপর্যায়ে না গেলেও কিছু তো থাকতে হয় ভেতরে। আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের ইতিহাস একটু পড়ে দেখেন না, তাবিঈদের ইতিহাস পড়ে দেখেন না। আপনি এই ইতিহাস জানা শুরু করলে তো আপনি মানে কত কত সাহাবাদের যে আপনি ডাইরেক্ট খারাপ বলবেন তার হিসাব নেই। বেশি না, সিয়ারু আলামিন নুবালা যেটা মূল আরবি, ওই পুরোটা একটু পড়েন তো, একটু পড়েন তো। যাদের কারণে আমরা দিন পেয়েছি কিংবা পাচ্ছি, তাদেরকে আমরা মানে সমালোচনা তুলে এমন পর্যায়ে না নিয়ে যায় ভাই। ভুল অবশ্যই যদি করে থাকে কেউ, অবশ্যই তার ভুলটা আমরা সেভাবে সম্মানের সাথে মানে ধরে দিতে পারি ভাই, কিন্তু ধুয়ে না দিই। ফেসবুক একটা ওপেন প্ল্যাটফর্ম। আমি বুঝি না আপনারা কোন মানহাজের এই 2-1টা বই পড়ে আমি এভাবে মন্তব্য করছি। এটা ঠিক না, এটা ঠিক না ভাই, এটা ঠিক না। এতে ধ্বংস হয়ে যায় মানুষ, যুগে যুগে ধ্বংস হয়ে গেছে, বহু মানুষ ধ্বংস হয়েছে। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে।
আমাদেরকে হেফাজত করো। আমি আপনার একটা কথা বলি ভাই, ভোট মানেই গণতন্ত্র না, ভোট মানেই গণতন্ত্র না। এমপি পদে দাঁড়াইছে বলেই গণতন্ত্র না। গণতন্ত্র একটা একটা গণতন্ত্র নিয়ে আপনি একটু পড়ালেখা করেন না। হ্যাঁ, গণতন্ত্রের ছোট্ট একটা পার্ট হইতে পারে, যে ভোটাভুটি একটা পার্ট হইতে পারে। তার জন্য আপনি কথার কথা সে ভোটে দাঁড়াইছে বলে আপনি, মারা গেছে একটা লোক, তার একটা দেশ প্রেম নিয়ে একটা কথা বলেছে, কথার কথা আপনি ধুয়ে ছেড়ে দিচ্ছেন ভাই। আপনি কি দেশে ইন্ডিয়ান রাজত্ব চান? বাংলাদেশের অধিকাংশ সালাফি আলেম বেচারাটার জন্য দোয়া করেছে। আব্দুল আলিম ভাইয়ের মতন মানুষ একজন, মানে আসলে আমি ওনাকে খুব নিকট থেকে মদিনায় দেখেছি। খুব দারুণ একজন আলেম, দারুণ একজন আলেম। এজন্য ভাই, একটা মৃত ব্যক্তি নিয়ে বেশি মন্তব্য আমরা না করি। আর যারা বড় আলেম আছেন তাদের সম্পর্কে আমরা কথা বলতে গেলে একটু হিসাব করে কথা বলি। যাই হোক, আমাদের মূলত ওদিকে না যাই, আমরা যেদিকে ছিলাম সেটা বলি। রহবান বলা হয় আব্বাদ, যারা বেশি আবেদ কিন্তু জ্ঞান শূন্য, এটা হলো খ্রিস্টানরা রহবান, অর্থাৎ ইলম ছাড়া তারা বেশি বেশি আমল করত। তো এরা আল্লাহর পরিবর্তে রব হিসেবে গ্রহণ করেছে। রব মানে কি? বিধানদাতা। অর্থাৎ রবের কয়েকটা ইয়ে আছে, আল খালক ওয়াল মুলক ওয়াত তাদবীর, রাজত্ব, সৃষ্টি এবং মিলকিয়াত। তো এই তিনটা গুণ, এই তিনটা গুণের মধ্যে একটা গুণ, সেটা হলো কি, আল্লাহ রাব্বুল আলামিন যে মানুষকে যে বিধিবিধান দিয়েছে, এটা রবের কাজ। যেমন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। যদিও বাংলাদেশের এক শ্রেণীর ইসলামী নামধারী তারা বলে থাকে যে তাওহীদুল হাকিমিয়া, এটা তাদের বিশাল বড় বিভ্রান্তি। তাওহীদুল হাকিমিয়া নেই, এটা মূলত রুবুবিয়ার একটা পার্ট। তো মূলত খ্রিস্টানরা আল্লাহর পরিবর্তে তাদের আলেম উলামা অথবা তাদের রাহেবরা যা বলতো তাই শুনতো। এখান থেকে আমাদের সরে আসতে হবে। কোরআন এবং সুন্নাহ কি বলছে, সালাফরা কি বুঝতেন, সেই বুঝ অনুযায়ী আমাদেরকে নিতে হবে। এর বাহিরে যদি কোনো ব্যক্তি বলে আল্লাহ নবী কি বললো না না বললো এত কিছু জানি না, ইমাম আবু হানিফা যা কইছে তাই মানলো, এই কথা যদি কোনো ব্যক্তি বলে তাহলে সমস্যা, ইমানেই সমস্যা হয়ে যায়। আবার কোনো ব্যক্তি যদি বলে আল্লাহ নবী কি বলেছে না না বলেছে অত কিছু বুঝি না, আমার পীর সাহেব যা বলেছে তাই, আমি শুনেছি, নিজে শুনেছি, এই ধরনের কথা, তাহলে এই ধরনের কথা মানে এক প্রকার খ্রিস্টানদের কথাই বা ইহুদিদের কথাই, যে তারা তাদের আলেম অথবা আবেদ তাদেরকে রব হিসেবে গ্রহণ করেছে। তো এই কাজগুলি করা যাবে না। কোরআন এবং সুন্নাহর কোনো বিষয় যখন সামনে এসে যাবে তখন আমরা সামিআনা আতানা, আমরা শুনলাম মানলাম। যাই হোক, এবার আসেন قوله تعالى ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله। ومن الناس, মানুষের মধ্যে কিছু মানুষ রয়েছে, من يتخذ من دون الله, من يتخذ من دون الله, যারা আল্লাহকে বাদ দিয়ে অপরকে গ্রহণ করে, আন্দাদা, সমকক্ষ রূপে, ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, তারা আল্লাহর মতো করে তাদেরকে ভালোবাসে। আল্লাহর মতো করে ভালোবাসা দ্বারা বোঝানো হচ্ছে ভালোবাসার লিমিটকে ক্রস করে ফেলে। আল্লাহ তাআলাকে ভালোবাসতে হবে সর্বোচ্চ পর্যায়ে, যেখানে জীবন মরণের প্রশ্ন চলে আসে। কিন্তু আল্লাহর জন্য না হয়ে যখন সেটা ভিন্ন কোনো মানুষের জন্য কিংবা ভিন্ন কোনো দর্শন বা ভিন্ন কোনো মানহাজের জন্য যখন হয়ে যায়, তখন কিন্তু সেটাকে আল্লাহ সমকক্ষ দাঁড় করানো হয়ে যায়। যেমন কিছু মানুষ আছে গণতন্ত্রের জন্য জীবন দিয়ে দিচ্ছে, যেমন কিছু মানুষ আছে দেশের জন্য জীবন দিয়ে দিচ্ছে, এগুলো করা যাবে না। যেমন আমি নাম না বলি, আমাদের কোন একজন সালাফি ভাই, তিনি মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, তিনি শুধু না বরং অনেকেই এই কাজগুলি করছেন, যে দেশ ভাগ হওয়ার পক্ষে কিংবা দেশের জন্য যারা জীবন দিয়েছে তাদেরকে শহীদ হিসেবে তারা আখ্যায়িত করছে বা এই ব্যাপারে গর্ববোধ করছে। বা এগুলো সম্পূর্ণ নিষিদ্ধ। কেন নিষিদ্ধ? কারণ ভালোবাসার মানে যে লিমিটেশন রয়েছে, এটাকে ক্রস করা যাবে না। আপনি ভালোবাসবেন আল্লাহর মতো করে, ভালো অন্যকে বাসা যাবে না।
তো জীবন দিতে হবে, কিন্তু জীবন আল্লাহ ব্যতীত অন্য কারোর জন্য দেয়া যাবে না। কোনো দেশের জন্য জীবন দেওয়ার কোনো সুযোগ নাই, কোনো ব্যক্তির জন্য জীবন দেওয়ার সুযোগ নাই, কোনো ব্যক্তির জন্য বাঁচারও সুযোগ নাই। অর্থাৎ এগুলো হলো ভালোবাসার লিমিটকে ক্রস করে দেয়। আপনারা হয়তো এই আয়াতটা জানেন, আল্লাহ তাআলা বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। রাসূল বলে দিন, আমার জীবন আমার মরণ একমাত্র আল্লাহর জন্য, আমার কুরবানি আমার সালাত আল্লাহর জন্য, অন্য কারোর জন্য না। এখন আপনি কি করলেন? আপনি মুসলমানদের মধ্যে দুইটা দল হয়ে গেল, আপনি ভাগ করে বসলেন। ভাই আপনি কি জানেন যে মুসলিমদের ইতিহাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে শুরু করে নিয়ে যদি আপনি দেখেন অটোমান এম্পায়ার, এরা পর্যন্ত কি করত? দেশকে জয় করে করে মুসলিম দেশের সীমানা বাড়াইতো। কিন্তু পরিতাপের বিষয়, দুঃখের বিষয়, আপনার যখন এটাকে বলা হয় গাজওয়া আল ফিকরি, মানে মনস্তাত্ত্বিক কিংবা চিন্তাগত যুদ্ধ, এই ক্রুসেডরা এই জিনিসটা সর্বপ্রথম নিয়ে আসে। একটা সময় ওরা সাকসেস হয়, ব্রিটেন সারা বিশ্ব শাসন করা শুরু করে, যদিও কিছু কিছু জায়গায় বাদ ছিল। ওরা কি করে? মুসলমানদেরকে একটু একটু জায়গা ভাগ করে করে দিয়ে মুসলমানদেরকে শান্ত করে দিয়েছে। ফলে বিশাল বিশাল সাম্রাজ্য হারায় মুসলমানরা ছোট্ট একটা ভূখণ্ডের মালিক নিয়েছে। তার উজ্জ্বল দৃষ্টান্ত যদি আপনি দেখেন তাহলে দেখবেন মামলাকা আল আরাবিয়া সৌদিয়া, সৌদি আরব যেটাকে বলছেন, এই দেশটা শুধু আগে সৌদি আরব ছিল না, আশপাশে শাম, ইরাক, তারপরে পাশে কুয়েত, বাহরাইন, কাতার, দুবাই, এই সবগুলো নিয়েছিল জাজিরাতুল আরব। মুসলমানদের বিশাল এক শক্তি ছিল। কিন্তু যখন ভাগ ভাগ হয়ে গেল, আপনি আমাকে বলেন কাতারের এই মোড়ে যদি আমাদের হামিদ ভাই আছে নাকি আজকে? হ্যাঁ, আছে নাকি হামিদ ভাই? জি জি ভাই। জি আছেন। হ্যাঁ মাশাআল্লাহ। ভাই আপনি বলেন কাতারের এই মোড় থেকে ওই মোড় যদি মানে এক পা এই মোড়ে দেওয়া হয় আর এক পা ওই মোড়ে দেওয়া যাবে না? মানে রূপকথা দেওয়া যাবে, হ্যাঁ মানে হ্যাঁ ওইটাই বলছি। মানে এত একটা ছোট্ট একটা দেশ, এই দেশ যতই আর্থিকভাবে সমৃদ্ধ হোক না কেন, খুব বেশি শক্তিশালী না তো। না, দুবাই, বাহরাইন, বাহরাইন তো বলা যায় আমাদের ঢাকা শহরের থেকেও একটা ছোট একটা দেশ বলা যায়। তাহলে এই যে ছোট ছোট করে আমাদেরকে ভাগ ভাগ করে দিল, আমরা তাতে খুশি হয়ে গেলাম। পরবর্তীতে কি হলো? ভারতবর্ষ মুসলমানদের ছিল, ব্রিটিশরা আসলো, এসে ভাগ করে দিয়ে গেল, এক ভাগ মুসলমানের আর এক ভাগ কাফের, মাঝখানে হলো কাফেরদের রাখলো, দুই পাশে দুই মুসলিমদেরকে রাখলো। এবার আমরা কি করলাম? খুশি হয়ে গ্যাঞ্জাম বাঁধলো, আলাদা হয়ে গেলাম। ভাই গ্যাঞ্জাম কি বাদে, এই যে আমাদের বাংলাদেশের যে শাসন আমল ছিল গত 16 বছর, আমি তো ইতিহাস পড়েছি আলহামদুলিল্লাহ। আপনি যদি সত্য ইতিহাসগুলি পড়েন, মুক্তিযোদ্ধা অরিজিনাল যারা মুক্তিযোদ্ধা ছিল তাদের সাথে কথা বলেন, তাহলে আপনি স্বাভাবিকভাবে দেখতে পাবেন যে মানে পাকিস্তান আমাদেরকে যতটা নির্যাতন করেছে কিংবা তাদের শাসকবর্গ আমাদের সাথে যে আচরণ করেছে, তার থেকে কয়েক কোটি গুণ বিগত 16 বছরে করেছে। তাই কি আমি আমি কথার কথা গোপালগঞ্জকে আলাদা করে দেব? আমি চিটাগাং নিয়ে আলাদা হয়ে যাব? আমি সিলেট নিয়ে আলাদা হয়ে যাব? আলাদা হয়ে খুশি হয়ে যাব? এই করে করে আমাদেরকে ভাগ ভাগ করে দিয়ে, আরাকানকে ভাগ ভাগ করে দিয়ে আমাদের মুসলমানদের শক্তিকে খর্ব করা হয়েছে। আর আমি সেটা নিয়ে খুব খুশি হয়ে গেছি। মুসলমানের যুদ্ধ হয়েছে, সেই জায়গা মারা গেছে, তারা আমি কি বলতেছি? শহীদ বলছি। আমি গর্ববোধ করছি আমি আবার সালাফি। আমি কাউকে খোঁচা দেওয়ার জন্য বলছি না, আমি বোঝাতে চাচ্ছি যে মানুষের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, মানুষের মধ্যে ওয়ামিনান নাসি মাইয়াত্তাখিযু মিন দুনিল্লাহ আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। আল্লাহকে যেমন ভালোবাসে অন্য কিছুকেও তেমন ভালোবেসে সমকক্ষ দাঁড় করায়। এটা সুযোগ নেই ভাই। জীবন দিতে হবে আল্লাহর জন্য, দেশের জন্য জীবন দেয়া না। বিশ্রী একটা হাদিস তৈরি করেছে যে দেশপ্রেম ইমানের অঙ্গ। কে বলেছে এটা দেশপ্রেম ইমানের অঙ্গ? তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন মক্কা ছেড়ে আসতেন? কোনোদিন আসতেন না। অথবা মক্কা যখন বিজয় হয়ে গেছে তখন তিনি মক্কায় থেকে যেতেন, মদিনায় ফিরে আসতেন না। মুসলমানের দেশ নেই তো, পুরো পৃথিবী তো মুসলমানের, তাই না? পুরো পুরো ভূখণ্ডই মুসলমানের। যদিও কাফের মুশরিকরা সেটা দখল করে আছে, কিন্তু এই ভূখণ্ডের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং আপনাকে এক মুঠো দিয়ে দিল, আপনিও খুশি হয়ে গেলেন। প্রিয় ভাই, এজন্য বলছি
যে ভালোবাসায় লিমিট ক্রস করা যাবে না। ভালোবাসাকে আল্লাহকে যে পরিমাণে ভালোবাসি, আল্লাহর দিনকে যে পরিমাণে ভালোবাসি, তার থেকে অন্য কোনো কিছুকে ভালোবাসায় নিয়ে আসা যাবে না। যদি আমরা নিয়ে আসি তাহলে সেটা নিদ তথা সমকক্ষ হয়ে যাবে, তখন ভালোবাসায় শিরক সংগঠিত হয়ে যাবে। এই বিষয়গুলি থেকে আমাদের দূরে থাকতে হবে। আমাদের হামিদ ভাই মনে হয় হাত উঠাইছেন, আমার মনে হয় আমরা 10 শেষ করে কথা বলি নাকি? যে আপনি যে কথা বলতেছেন ওই রিলেটেড একটা কোশ্চেন ছিল। কোশ্চেনটা হচ্ছে যে হ্যাঁ, ইসলামে জাতীয়তাবাদ হারাম, রাইট? 100% জাতীয়তাবাদ ইসলামে নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার সার কথা হলো এমন, লা ফারকা বাইনাল আরাবি ওয়াল আজামি ইল্লা তাকওয়া। আরবি বলেন আর অনারবি বলেন, তখনকার অনারবি দ্বারা বোঝানো হতো মূলত ওই আফ্রিকা থেকে কালোরা আসতো, কালোরা গোলাম ছিল। মূলত মুসলমান হয়েছিল তো খুব বেশি এলাকার মানুষ না, ওই আফ্রিকানরা মুসলমান হয়েছিল গোলাম শ্রেণী, আর ওদিকে ইয়ামানের কিছু মানুষ মুসলমান হয়েছিল, মক্কার একেবারেই কিছু মানুষ ছিল, মদিনার মানুষগুলো তো আসলে স্থায়ী কোনো মানুষ ছিল না, মদিনার স্থায়ী কোনো বাসিন্দা ছিল না। কারণ মদিনা একটা সময় বিভিন্ন ধরনের রোগ বালা মুসিবত হইতো, ফলে মদিনায় মানুষজন থাকতো না। কিন্তু ওই পাশে আপনার কি বলে, রোম, রোমের নির্যাতনের কারণে তখন রোম আপনার ওইটাকে সাইতারা বলে, ওই রোমানরা যখন রাজত্ব পায়, আপনার ওই যে সিজার, জুলিয়াস সিজার কি কি যেন আছে এরকম, ওরা যখন ক্ষমতা পায়, তো ওরা কিন্তু খ্রিস্টান মূলত, যদিও শুরুর দিকে খ্রিস্টান ছিল না, কিন্তু খ্রিস্ট ধর্ম অবলম্বন করে, এবং তৎকালীন সময়ে রোমের ওইদিকে আপনার ওই সাম্রাজ্যটা খ্রিস্টান পাদ্রীদের অনেক বেশি ছিল, দখল ছিল। ফলে ওই সময় ইহুদিরা ওই দিক দিয়ে আবার খুব বেশি নিগৃহীত ছিল, নিষ্পেষিত ছিল। তো ওরা কি করে, ওরা মদিনায় চলে আসে, কারণ মদিনার এই অঞ্চলটা তখন না আরবিদের কোনো করায়ত্ত ছিল না, আবার আপনার ইউরোপিয়ান বা আপনার কি বলে রোমানদের কোনো সাইতারা ছিল, অর্থাৎ এই অঞ্চলটা তুলনামূলক আহ নিরাপদ ছিল। আবার কিছু কিছু ইহুদি আসে হলো মূলত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন এই তাকে রিসিভ করার জন্যই মূলত আসে। যেমন আপনার কাব বিন আশরাফের বাবার বাবা, ওরা মূলত মদিনা থেকে 100 কিলোমিটার দূরে যে বসতি গড়ে, ওদের ইচ্ছাই ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার সময় হয়ে গেছে, সুতরাং আমরা শেষ নবীর উম্মত হব। কিন্তু তার সন্তানের সন্তান, তার পোতা ছেলে সব থেকে বেশি দিন বিরোধী কাজ করেছে, কারণ তাদের মধ্যে থেকে আল্লাহ নবী আসেনি। আর আউস এবং খাজরাজ, এরা হলো ইয়ামানের যে শাসক ছিল, পৌত্তলিক ছিল এরা, ওদের দ্বারা খুব বেশি নিগৃহীত ছিল। ফলে আউস এবং খাজরাজ আপনার হিজরি 200 বছর আগে একবার হিজরত করে চলে আসে, আর তারও 400 বা 500 বছর আগে আর এক দল হিজরত করে চলে আসে মদিনায়। ফলে মদিনার যারা বাসিন্দা মূলত তারা অরিজিনালি মদিনার মানুষ ছিল খুবই কম, কিছু ছিল ইহুদি, কিছু ছিল পৌত্তলিক তথা ইয়ামানি, মানে মূল ওরা কেউ ছিল না, মদিনার কেউ ছিল না। তো স্বাভাবিকভাবে মুসলমান তাহলে কয় জায়গার মানুষ হয়, ওই ইয়ামানি কিছু পাবলিক, ইহুদি কিছু পাবলিক, তারপরে আপনার মক্কার অল্প কিছু মানুষ, আরো দিক দিয়ে আপনার যারা গোলাম শ্রেণী মানুষ ছিল কালো, ওরা। তো এখানে ওয়ানারবি দ্বারা যাদেরকে বোঝানো হয়েছে তারা হলো আপনার ওই কি বলে আফ্রিকান যে নিগ্রো, তার মানে তাদের তো সমাজে আসলে কোনো দাম ছিল না, গোলাম ছিল। তো তাদেরকে ইসলাম কিভাবে দামি করলো, তাদেরকে ইসলাম দামি করলো হলো লা ফারকা বাইনাল আরাবি ওয়াল আজামি ইল্লা তাকওয়া, তাকওয়া, তাকওয়ার কারণে তারা দামি হয়ে গেছে। তো কি নিয়ে যেন কথাটা বললাম আমরা, জাতীয়তাবাদ। জাতীয়তাবাদ। জাতীয়তাবাদ ইসলামে ছিল না, তবে কিছু কিছু ঐতিহাসিক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জাতীয়তাবাদী তকমা লাগায় দেয়, এটা আপনারা হয়তো অনেকেই জানেন যারা ইতিহাস পড়েছেন, কিন্তু এটা মিথ্যা কথা। ও তারা বলতে চায় যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনারবীদেরকে মূল্যায়ন করতেন না, কিংবা অনারবীদেরকে স্পেস দিতেন না। আসলে বিষয়টা হয়েছিল কি, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলার জামানায় রিদ্দার যুদ্ধ টুদ্ধ বিভিন্ন কিছু হয়, ফলে ফিতনা শুরু হয়ে যায়, যে এই ফিতনা আস্তে আস্তে বাড়তে থাকে এবং মুসলমানদের বিজিত এলাকাও বাড়তে থাকে। ফলে একটা সময় গিয়ে দেখা যায় যে মদিনায় অনারবীদের সংখ্যা বেড়ে যাচ্ছে, ফলে ভাষার যে একটা সৌন্দর্য, এই সৌন্দর্যগুলি হারিয়ে যাচ্ছে।
ভাষার একটা সৌন্দর্য আছে, কোরআনের ভাষা বিভিন্ন কারণে, এবং মদিনাকে বাহিরের মানুষ দ্বারা মানে বেশি বসবাস হয়ে যাচ্ছে, যেহেতু ইসলামের রাজধানী ছিল, অনেক কিছু থেকে বিরত রাখার জন্য তিনি মূলত কিছু পদক্ষেপ নিয়েছিলেন, যার কারণে অনেকেই বলে থাকে এটা জাতীয়তাবাদ ছিল। আসলে এটা আরবি জাতীয়তাবাদ না, মিথ্যা। এটা তার প্রতি এটা মিথ্যা ইলজাম দেয়া, মিথ্যাচার করা। মূলত তিনি ভাষাকে এবং তিনি মুসলিম বিজিত এলাকাকে নিরাপদ রাখার জন্য কিছু পদক্ষেপ নিয়েছিলেন। যেমন তিনি একটা পদক্ষেপ নিয়েছিলেন যে হজ্জে তামাত্তু তিনি নিষেধ করেছিলেন, অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ্জে তামাত্তুর ব্যাপারে উৎসাহ দিয়েছেন, ইফরাদের ব্যাপারে উৎসাহ দিয়েছেন, হজ্জে কিরানের ব্যাপারে উৎসাহ দিয়েছেন। এই যে বিভিন্ন হজের ব্যাপারে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহ দিয়েছেন, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় হজ্জে তামাত্তু তিনি কিছু সময়ের জন্য হয়তো অফ রেখেছিলেন, যেটা আমরা ইতিহাসের মাধ্যমে জানতে পারি। কেন অফ রেখেছিলেন? কারণ তখন কিছু জিনিস হয়তো তিনি দেখেছিলেন, যেটার কারণে তিনি হজ্জে ইফরাদ বা হজ্জে কেরানকে বেশি বেশি প্রচলন করার জন্য তিনি হয়তো কিছুদিনের জন্য এটা স্থগিত রেখেছিলেন। আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন। তার মানে এই না যে তিনি হজ্জে তামাত্তুকে শরিয়াত থেকেই বাইর করে দিয়েছেন, এরকম না। তো জাতীয়তাবাদ মূলত মুসলমানদের ভিতরে কখনোই ছিল না। জাতীয়তাবাদ মুসলমানদের কোনো বিষয় না, এটা কাফের মুশরিকদের বিষয়। তো আমরা মানুষের সাথে ট্রিট করে দেখেন, জাতীয়তাবাদ যে মুসলমানের কোনো অংশ নয়, এর জন্য বড় একটা মানে পরিচিত হাদিস আপনারা সবাই জানেন যে মুসলমান এক দেহের ন্যায়। যখন ইদাস্তাকা আইনুহু ইস্তাকা আইনু, কারুর চোখ মানে মানে চোখে ব্যথা করলে আরেকজনের চোখ ব্যথা করবে, মানে অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গ তার যন্ত্রণা ভোগ করবে। পা কেটে গেলে, আঙ্গুল কেটে গেলে তার দেহ ভোগ করবে। অর্থাৎ মানুষের শরীরে কোনো অঙ্গ যদি সমস্যা হয়, পুরো শরীর খারাপ হয়ে যায়। জ্বর আসছে, কথার কথা বলছে, মাথা ঘুরতেছে মাথায়, কিন্তু অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গ ভালো আছে, তারপরেও পুরো শরীর কিন্তু কাজ করে না। তার মানে পৃথিবীর যে প্রান্তে মুসলমানরা কষ্টে থাক, প্রত্যেকটা মুসলমান ব্যতীত হবে, এটাই স্বাভাবিক। কিন্তু জাতীয়তাবাদ এখান থেকে আমাদেরকে মানে পুরো এই হাদিসকে নাকচ করে দেয় এক প্রকার। এই জন্য মুসলমানদের মধ্যে কখনো জাতীয়তাবাদ ছিল না। ভারতের মুসলিম, কথার কথা আফ্রিকার মুসলিম, কিংবা আপনার আমেরিকান মুসলিম বা ইউরোপের মুসলিম বা চাইনিজ মুসলিম, যদি সে মুসলিম হয়ে থাকে তাহলে তো সে আমার ভাই, তাহলে তার সাথে আমার কোনো শত্রুতা নেই। কিন্তু যখন অতিরিক্ত জাতীয়তাবাদ চলে আসে, তখন একটা কাফেরকে আমার দেশি, আমার বাংলাদেশি বলে কাফেরকে আমার সহ্য হচ্ছে, কিন্তু পাকিস্তানি মুসলিম ভাই ওকে আমার সহ্য হচ্ছে না। কেন? কারণ ওরা আমার নির্যাতন করেছে। নাউজুবিল্লাহ মিন যালিক। একটা কাফের যে আপনার আল্লাহর সাথে শিরিক করছে, তাকে আপনি মেনে নিতে পারছেন, কিন্তু ভিন্ন একটা দেশ, ওটা পৃথিবীর ভিন্ন দেশ। পাকিস্তান তো আল্লাহরই বানানো, আল্লাহরই সৃষ্টি দেশ, তাই না? ইন্ডিয়া তো আপনারই দেশ, মানে আল্লাহই তো বানাইছে এটা। তাহলে আপনি ইন্ডিয়ান মুসলিমকে কেন ঘৃণা করবেন? এগুলো হলো এই সেকুলারিজম, এই জাতীয়তাবাদ, এগুলো মানুষকে ইসলাম থেকে আস্তে 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 দূরে রাখে। কারণ এর কারণে ইমান দুর্বল হয়ে যায়, আস্তে আস্তে মানুষ মুশরিক হয়ে যায়, কাফের হয়ে যায়। আপনি যদি খেয়াল করে দেখেন, বা আপনারা যদি খেয়াল করে দেখেন, যারা এই গণতন্ত্রে বিশ্বাসী, যারা এই গণতন্ত্রের পূজারী, এরা কিন্তু বিশাল ভাবে জাতীয়তাবাদ লালন করে। আচ্ছা, ইসলাম এটা আমাদের শিখায় না। তো আলা কুল্লি হাল, আমরা যেটা পড়ছিলাম যে ভালোবাসার লিমিটকে ক্রস করা যাবে না। আল্লাহর জন্য ভালোবাসতে হবে, আল্লাহকে ভালোবাসতে হবে। আমরা মুসলিমকে ভালোবাসি, মুসলিম দেশের সীমানাকে ভালোবাসি আল্লাহর জন্য। কাফেরদেরকে অপছন্দ করি আল্লাহর জন্য। ওই কাফের ব্যক্তি যদি মুসলিম হয়ে যায়, তাকেও ভালোবাসি আল্লাহর জন্য। আমার বাপ যদি খ্রিস্টান হয়ে যায়, আমি তাকে ঘৃণা করি আল্লাহর জন্য। এটাই তো সাহাবাদের ভিতরে ছিল, তাই না? বদর যুদ্ধে আপনারা যদি দেখে থাকেন, তাহলে দেখবেন যে বাবার বিরুদ্ধে সন্তান অস্ত্র ধরেছে, আবার যে লোকটা অস্ত্র ধরেছে সেই কিনা আনসার সাহাবাকে ভাই হিসেবে গ্রহণ করে নিয়ে তার সাথে কি সুন্দর সম্পর্ক। কি আশ্চর্য কথা না, যে বাপ চুমু দিয়েছে, মানুষ করেছে, বড় করেছে, তার বিরুদ্ধে অস্ত্র ধারণ করতেছে। আবার যেই লোকটাকে সে কোনোদিন চিনেও না, ভিন্ন একটা দেশ ছিল তখন মদিনা, সেই জায়গার মানুষের সাথে কি সম্পর্ক। কিন্তু সব আল্লাহর জন্য আসছে। আবু জেহেলকে আমরা ঘৃণা করি আল্লাহর জন্য।
আবু লাহাবকে ঘৃণা করি আল্লাহর জন্য, আবার আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসি আল্লাহর জন্য। আব্বাসকে ভালোবাসি আল্লাহর জন্য। কেন? আব্বাসও তার চাচা ছিল, আবু তালেবও তার চাচা ছিল। আবু তালেবকে ভালোবাসি আমরা? ভালোবাসি না, কারণ সে মুসলিম না। কিন্তু আব্বাস মুসলিম, এজন্য আব্বাসকে আমরা ভালোবাসি। তার মানে মুসলমানের ভালোবাসা আল্লাহর জন্য হবে। এই ভালোবাসা কখনোই অন্য কোনো কিছুর জন্য হবে না। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কিয়ামতের ময়দানে আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। এই 7 শ্রেণীর ব্যক্তি সেই ছায়ায় থাকতে পারবে। তার ভিতরে একজন হলো যে আল্লাহর জন্য কাউকে ভালোবাসে, আল্লাহর জন্যই কাউকে ছেড়ে চলে যায়। আল্লাহর জন্য যদি কেউ কাউকে ভালোবাসে, আপনাদের সাথে যে ভালোবাসার সম্পর্ক, আপনাদের না চিনি, এর ভিতরে অনেককেই আমি চিনি না। এই যে আমির ভাইরে তো আমি কোনোদিন দেখিও নি, রায়হান ভাই কেউ চিনি না, অধিকাংশ কি চিনি না, শুধু মুস্তাক ভাইকে মনে হয় চিনি। আর আরেকজন আছেন মনে হয়, কে কে আছেন, আরেকজন মামুন ভাই আছেন মনে হয়, তাকে মনে হয় চিনি। তাই ছাড়া আর কাউকে চিনি না। কিন্তু তাদেরকে এত ভালোবাসি কেন? আল্লাহর জন্য। অন্তর ভাইকে। হ্যাঁ, অন্তর আছেন? না না, অন্তর সাহেব নেই। জি না, সে বোধহয় নাই আজকে। এখন যেটা বোঝাতে চাচ্ছি সেটা হলো, ভালোবাসা হবে আল্লাহর জন্য, ঘৃণা হবে আল্লাহর জন্য। ঠিক আছে? ওয়ামিনহা আয়াতু বারাআহ। হ্যাঁ, এবার দেখেন এখানে কিছু কথা এবার আমরা ইনশাআল্লাহ এখানে দেখব। না, এখানে ওয়াফিস সহিহ عن النبي صلى الله عليه وسلم عن النبي صلى الله عليه وسلم انه قال من قال لا اله الا الله, যদি কোনো ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া হক কোনো ইলাহ নেই, মাবুদ নেই, ওয়া কাফারা বিমা ইউবাদ মিন দুনিল্লাহ, এবং আল্লাহ ব্যতীত অন্য যাদের উপাসনা করা হয় তাদের সাথে কুফরি করে। তার মানে কি? আল্লাহ ব্যতীত যাকে ইবাদত করা হয়, অন্য যত ইলাহ রয়েছে সবগুলোকে যদি সে নাকচ করে দেয়, তাহলে হারুমা মালুহু ওয়া দামুহু, তার মাল সম্পদ, তারপরে তার রক্ত, এটা মুসলমানের জন্য হারাম। ওয়া হিসাবুহু আলাল্লাহ, হিসাব আল্লাহর কাছে। এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কথা। আমাদের সমাজে বহু মানুষ আছে, দেখবেন যে সে মৌখিকভাবে স্বীকৃতি দেয়, কিন্তু তার অনেক কর্মকাণ্ড, দিন বিরোধী কর্মকাণ্ড রয়েছে, অনেক কিছু রয়েছে। হ্যাঁ, কিন্তু সে মুসলিম বলে পরিচয় দেয়। তো ইসলাম কি বলে? যে তার মাল, তার রক্ত, এটা কিন্তু মুসলমানের জন্য হারাম, কিন্তু তার হিসাব কার কাছে? আল্লাহর কাছে। এজন্য দেখবেন আমরা অনেককে কাফের বলি না, মুসলিম হিসাবে ট্রিট করতে হয়। কেন ট্রিট করতে হয়? কারণ সে মৌখিকভাবে বলে, এজন্য তাকে নিরাপত্তা দিতে হয়। তাকে ধরে হত্যা করা যায় না, কিন্তু তার হিসাব আল্লাহর কাছে। কিন্তু দেখতেছি সবাই হাত তুলতেছে, কি ব্যাপার বুঝলাম না। হ্যাঁ, ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আমাদের এই অধ্যায় শেষ হলো।